পরিবারের একমাত্র কন্যা সন্তান হওয়া আশীর্বাদ না অভিশাপ পার্ট 4। তো ফাইনালি আজকে ছিল মায়ের অপারেশনের দিন, আর তাই ভোর ভোর আমি আর আমার কাকাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। হ্যাঁ, কাকাই আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু তবুও আজ আপনজনের থেকেও বেশি আপন আমার কাকাই। আজ 1 বছর ধরে মা যে হাতের যন্ত্রণায় ভুগছিলেন, আজ তা নিরাময় হতে চলেছে। কথা বলতে বলতে চলে এসেছে আজিকার হসপিটাল। আমরা হসপিটালে ঢোকার কিছুক্ষণ আগেই সোনালিও চলে এসেছিল হসপিটালে। আগের দিন রাতেই ডাক্তারবাবু আমাদের বলে দিয়েছিলেন সকাল 7:30 থেকে 8টার মধ্যে হসপিটালে ঢুকে যেতে, সবার আগের অপারেশনটা নাকি মায়েরই হতে চলেছে। আর এইদিকে মায়ের ওয়ার্ডে যাওয়ার গেটটা খুললো 8টারও পরে। গিয়ে দেখি মা মোটামুটি রেডি অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য। মায়ের ওয়ার্ডেই মায়ের পাশের বেডে আরেকজন কাকিমারও হাঁটুর অপারেশন হওয়ার কথা ছিল, তিনিও মোটামুটি রেডি। এদিকে মা ক্রমাগত আমাকে ভরসা দিয়ে যাচ্ছেন যে কিচ্ছু হবে না, সবকিছু ঠিক আছে। প্রায় 9:30 নাগাদ মাকে নিয়ে আসা হয় অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের বাইরে এই লনটাতেই রোগীদের অপেক্ষা করার নিয়ম। ঠিক আমার বড়দা মানে আমার মামাতো দাদাও এসে হাজির। তখন দুপুর 12টা গড়িয়ে 1টা, তখনও মায়ের অপারেশন হয় না। আগের দিন রাত্রে মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছিল 8টা কি 9টা নাগাদ। ডাক্তারবাবুর কথা অনুযায়ী আজকে অপারেশন খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, কিন্তু 1টা বেজে গেল মায়ের অপারেশন হচ্ছিল না। একজন সুগারের পেশেন্টের কাছে এতক্ষণ ধরে না খেয়ে থাকাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তার মধ্যে মাকে অপারেশন থিয়েটারে আনার আগেই একটা ইঞ্জেকশন পুশ করা হয়, যার জন্য মায়ের বারবার ঘুম পাচ্ছিল। 2:20 নাগাদ মাকে অপারেশন থিয়েটারের মধ্যে ঢোকানো হয়। ডাক্তারবাবু অ্যাসিস্ট্যান্ট বা ওনাদের স্টাফদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হওয়ার জন্য মাকে এতক্ষণ সাফার করতে হয়। ডাক্তারবাবুর কথা অনুযায়ী মায়ের অপারেশনটা সবার আগে করা উচিত ছিল, কিন্তু ওনারা ইঞ্জেকশন দিয়ে ভুলেই গেছিলেন যে মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। শেষমেশ ডাক্তারবাবু যখন মাকে দেখতে পান তখন অনেকটাই লেট হয়ে গেছে। এক পক্ষ তো বলেই দিয়েছিলেন যে পরের দিনকে অপারেশন হবে, কিন্তু শেষমেশ ডাক্তারবাবুই বলেছিলেন যে না, আজকেই অপারেশন করতে হবে। টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে অপারেশন হওয়ার পর আমাদের অপারেশন থিয়েটার থেকে 2 রকমের ফ্লুইড বাইপসের জন্য পাঠানো হয় অন্য আরেকটা বিল্ডিংয়ে। ইতিমধ্যে আমার দাদা অফিসে চলে গেলেও আমার মাসি এসে উপস্থিত হয়েছিলেন। আমার মাসি আর কাকাই মিলে মাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছিলেন, আর এদিকে আমি আমার বান্ধবী মিলে অপারেশন থিয়েটার থেকে পাওয়া 2টো ফ্লুইড বাইপসের জন্য কলেজ বাড়ি বলে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছিলাম। এদিকে মায়ের অপারেশন হতে হতে যেহেতু 4:30 বেজে গেছিল, তাই আউটডোর গুলো হসপিটালের বন্ধ হয়ে গেছিল। আমরা যে 2টো ফ্লুইড নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা জমা দিতে পেরেছিলাম, আর একটা পরের দিনকে জমা দেওয়ার ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী এই ওয়ার্ডে থাকা সমস্ত রোগীদের অপারেশনের পরের মুহূর্তেই একটা ডিজিটাল এক্সরে করাতে হয়। তাই সন্ধ্যাবেলা মাকে নিয়ে চলে গেছিলাম ডিজিটাল এক্সরে করাতে। আচ্ছা, এই এক্সরে নিয়েও একটা গল্প আছে, এটাকে আমি নেক্সট এপিসোডে বলবো। রোগীর অপারেশন হয়ে যাওয়ার পর তাকে যখন বেডে দেওয়া হয়, তখন এক প্রকার অসাধু কিছু মানুষ আছেন যারা টাকা চার্জ করতে চান, আর তাদের ফাঁদে যাতে আপনি না পড়েন তার জন্য কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিটা জারি করেছেন।